পারফর্ম করার পরে আপনি স্থির হয়ে দাঁড়াবেন, রুকু দিলেন, তারপরে আপনি স্থির স্থির হয়ে আপনি এই তাসবিহগুলো রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি, অনেকে আরো পড়ে ইয়া রাব্বি লাকাল হামদু কামা আমরা এগুলো পড়ার পরে এরপরে সিজদায় যাবেন। অনেকে যে ভুলটা করে রুকু থেকে কোন রকম মাথা উঠেই সোজা না হয়ে আবার সিজদায় এসে চলে যায়, এটা একেবারেই রং। এই কাজটা করলে আপনার হানাফি স্কুল অফ থটে সহ সিজদা দেওয়া লাগবে, অন্য স্কুল অফ থট অনুযায়ী নামাজই হবে না, কারণ আপনি তা'দীলুল আরকান করেন, রুকুনগুলো ধীরস্থির ভাবে আদায় করেন। ওই যে শুরুর দিকে আমাদের একটা স্লাইড ছিল যে রুকুনগুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে, এই ভুলটা করে আবার আমাদের বাংলাদেশে বয়স্ক মুরব্বীরা এটা করে ফেলে যে এক সিজদা দেওয়ার পরে নিয়ম হচ্ছে ধীর স্থির ভাবে খুব রিল্যাক্সের সাথে আপনি করবেন। এখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটা হচ্ছে এই দুই সিজদার মাঝখানে এগুলো পড়ে এরপর আপনি আরেক সিজদায় যাবেন, বা না পড়লেও আপনি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পড়বেন। অনেকে যে ভুলটা করে সিজদা থেকে কোন রকম উঠেই মানে সোজা না হয়ে আবার আরেকটা সিজদা চলে যায়, হাতটা কোনোমতে একটু তুলে আবার কোন রকম উঠে আবার আরেকটা চলে যায়, টাইম বাঁচানোর জন্য। উনি অনেক ব্যস্ত, এটা মুরব্বীরা বেশি করে। আমার আত্মীয় স্বজনের মধ্যে বয়স্ক যারা আমি দেখছি মহিলারাও করে, রাইট? আমার যেটা মনে হচ্ছে আসলে ওই মানে জ্ঞানের স্বল্পতা, কারণ আমরা তো জানি কম, আমরা দেখে দেখে অভ্যস্ততা আমাদের, এটা একটা কারণ, এটা জ্ঞানের জানি, এটা রিজন আর কি। আবার এক দুইবার বললেও ঠিক করতে পারে না, অনেক দিনের অভ্যাস। আমি আমি বলে দেখছি যে কাজ হয় না, আমার সামনে ভয়ে ভয়ে আমার ভয়ে পরে দেখি আমি ফলো করে দেখলাম যে আগের মধ্যে চলতেছে। তো এটা অভ্যস্ত হতে হবে, সচেতনতা পেতে, এটা খুব জরুরি। আচ্ছা গেল। এই লোকের সমস্যাটা কি? উঁচা করে রাখছে। এর সমস্যা বেশি নিজস্ব অপেক্ষাকৃত। একে দেখা যাচ্ছে যে পিঠটা সোজা এবং মাঝামাঝি ওখানে বাইনা দালি আসলে এটা এরকম ছিল। আমরা স্কিপ করতে পারি। রুকুর দোয়া শুধু একটা জানি না, সুবহান রাব্বিয়াল আযীম, আরো দোয়া করতেন। এই দোয়াটা বুখারী মুসলিম দুই জায়গায় আছে যে রাসূল রুকুতে পড়তেন এই দোয়ার পর, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফির। কারণ সুযোগ হলে স্লাইড তো আপনাদের কাছে থাকবে, মুছতে পারবেন। রুকু থেকে দাঁড়িয়ে স্থির হওয়া, আল্লাহ রাসূল বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, সাহাবারা বলতো রব্বানা ওয়া লাকাল হামদ। এক সাহাবী একবার বলে ফেলল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আমাদের পর আল্লাহ রাসূল বললেন এই অতিরিক্ত 4টা তাসবিহ 1 2 3 4 কে পড়ছো? কেউ দাঁড়ায় না, ভয়। আল্লাহ রাসূল বলল যে বলো, আমি কিছু বলবো না। এক সাহাবী দাঁড়ায় বলছে আমি পড়ছি। আল্লাহ রাসূল বললেন তুমি এটা পাইলা কই? আমি তোমাদেরকে শিখাইছি নামাজের নিয়মে রব্বানা ওয়া লাকাল হামদ, এতটুকু তুমি এটা পেলে কোথায়? সে বলল আল্লাহর এই তাসবিহগুলো পড়তে আমার এত ভালো লাগে, এজন্য আমি একটু নিচ থেকে বাড়াই ফেলছি, এর সাথে মিলে আমি এটা পড়ছি। তখন আল্লাহ রাসূল বললেন যে ভয় পেও না, আমি যখন সালাতে ছিলাম আমি তখন দেখলাম যে তোমার এই অতিরিক্ত 4টা তাসবিহ যে সওয়াব হয়েছে, এগুলো 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে প্রতিযোগিতা করতেছিল আকাশে, আমি দেখছি। তো এইজন্য সুযোগ হলে এই তাসবিহগুলো পড়বেন। মানে এটা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, আর এডিশনাল সুন্দর। আচ্ছা, এমন ভাবে রুকু থেকে দাঁড়াতেন ওনার স্পাইনাল কর্ড সোজা হয়ে যেত, ফাকারুন স্পাইনাল কর্ড মাকান এতক্ষণ এরকম ছিল, ভার্টিক্যাল ছিল, হরিজন্টাল ছিল, আবার ভার্টিক্যাল হয়ে গেল। সিজদা কিভাবে করবেন? সিজদাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হাঁটু ফেলতেন, পরে হাত ফেলতেন। ওকে, আগে হাঁটু পরে হাত। অনেকে যেটা করে ফেলে আগে হাত ফেলে দেয়, এই পক্ষেও কিছু অনেকে কথা বলে, বাট আমরা ওইটাকে সাজেস্ট করি, যেহেতু জুমহুর স্কলাররা বলে আগে হাত করবে পরে হাঁটু করবে। আগে হাঁটু করবে পরে হাত করবে, আর ওঠার সময় আগে হাত উঠবে পরে হাঁটু উঠবে। ওকে, সিকনেস থাকলে তো কোনো সমস্যা নেই। সিকনেস থাকলে এটা বিভিন্ন রকম। ইভেন আমরা বলছিলাম যে নামাজের আরকান ফরজের মধ্যে একটা আছে আল কিয়াম, দাঁড়িয়ে নামাজ পড়া। হ্যাঁ, তো আপনি ওই আরকানের একটা বা একাধিক ছুটে গেলে কি হয়, নামাজ বাতিল হয় না, কিন্তু দাঁড়িয়ে যদি কারো সমস্যা হয়, অসুস্থ হলে, তখন সে বসে পড়তে পারবে, তখন আরকান নষ্ট হলে নফল নামাজ তো পাইকারি হয়, সব বসে পড়ে না, আমাদের উদ্দেশ্য তো সবাই বসে পড়ে, মনে করে ওইটাই বোধহয় নিয়ম, নফল মানে বসে পড়া। জি না, নফল ঠিক বলছেন। রাসূল ইসলাম এশার সালাতের পরে 2 রাকাত নফল রাসূল ইসলাম বসে বসে পড়তেন, বাট নফল দাঁড়িয়েই পড়বেন সুস্থ থাকতে। ওখানে মনে হয় যেন ওইটাই নিয়ম, সবাই অপ্রয়োজনে আসলে বসে পড়া ঠিক না, কিয়াম তো ফরজ, অসুস্থতা হলে ভিন্ন কথা। আচ্ছা, রাসূল ইসলাম বলছেন যে ইদা আহাদুকুম, যখন সাজদা আহাদুকুম, যখন সিজদা দিবে, ফালা ইয়াবরি কামা ইয়াবরিকুল বাঈর, উট যেমনি বসে তোমরা ওইভাবে বসো না। উট কিভাবে বসে? উট তার আগে হাত ফেলে তারপরে, ওটার তো হাত নাই, সবটাই পা, কিন্তু সামনের দুটো যদি হাত কনসিডার করি তাহলে দেখা যাবে সে আগে সামনের এই দুটা ভাঙে, ভেঙে এরপরে পিছনের দুটা ভাঙে। এইভাবে করতে আল্লাহ রাসূল নিষেধ করছে।
আগে আমাদের হাঁটু পড়বে, এরপরে আমরা হাত দিব। প্রায় সূরাতে দেখানোর চেষ্টা করলাম। ছবি দেখি তাহলে বুঝবো। এই দেখেন ওটের বসার দৃশ্য। ওটকে আগে পিছনেটা ভাঙছে না সামনেটা? সামনেটা। এটা নিষেধ করছে আল্লাহ রাসূল। আমাদের ভাবে আগে হাঁটুটা পড়বে, এরপরে হাত দুইটা ফেলে আমরা সিজদায় যাব। এজ ইউজুয়াল আমরা যেটা জানি, আমরা ঠিকটাই জানি, তত সময় নষ্ট হবে না। সিজদায় 7টা অঙ্গের উপর সিজদা করতে অনেক দলিল, এগুলো বললে আসলে সময় চলে যাবে। 7টা অঙ্গের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আদিষ্ট হয়েছি, উমিরতু আন আসজুদা আলা সাব'i আ'যুম, 7টা অঙ্গের উপর সিজদা করতে আদিষ্ট হয়েছি। এক নম্বর অঙ্গ হচ্ছে আল জাবহা, জাবহা মানে কপাল, এটা ইনক্লুড করবে নাক এবং কপাল দুটোকে, আল আনফ ওয়াল জাবহা। আর কাফাইন, কাদামাইন, রুকবাতাইন। কাফাইন মানে হাতের এই দুই তাল, হাতের দুই তালও সিজদায় লেগে থাকবে। কাদামাইন দুই পা লেগে থাকবে মাটিতে। রুকবাতাইন দুই হাঁটু লাগা অবস্থায় থাকবে। আর জাবহা, এই 7টা অঙ্গ একসাথে মাটি টাচ করে সিজদা করার ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি। অনেকে যেটা করে পিছনের পা দুটো উপরের দিকে উঠায় ফেলে, বাচ্চারা এটা করে বেশি, এটা করা যায়। আর সিজদার বৈশিষ্ট্য হচ্ছে আপনার দুইটা। এক হচ্ছে সিজদায় ইমবিসাতুল কাল, মানে কুকুর যেভাবে হাত দুটো বিছায় রাখে এইভাবে নিষেধ করছে আল্লাহ রাসূল। সিজদায় হাত দুটো উপরে থাকবে, এক নাম্বার শর্ত। দ্বিতীয় শর্ত, হাত পাঁজরে লেগে থাকতে পারবে না, এইভাবে লাগানো থাকবে, হাত দুটো মাটি থেকে উপরে থাকবে আর ফাঁকাও থাকবে। ক্লিয়ার? তাহলে এক নম্বর শর্ত হচ্ছে যে মাটি থেকে হাত উপরে থাকবে, বাহু দুটা, আর পাঁজরের সাথে এভাবে লেগে থাকবে না, ফাঁকা থাকতে হবে, তাইলে সিজদা হলো। আর 7টা অঙ্গের উপর সিজদা হবে। সংক্ষেপে বলে ফেললাম, আমরা একটু ছবি দেখি। এটা ক্রস দিছি কেন? উপরে লেগে আছে, এই লেগে আছে নিচে, মূলত উপরে থাকবে এবং পালক থেকে ফাঁকা থাকবে। হাদিসে আছে যে মামার রুশাদ, এদিক দিয়ে যেন একটা ছোট ছাগলের বাচ্চা যেতে পারে, এরকম গ্যাপ থাকতে হবে। বাচ্চা করে দিয়ে যাবে, নিচ দিয়ে যাবে, হাতে এই পাশ দিয়ে যাবে। হ্যাঁ, তার মানে ফাঁকা থাকবে আর কি। অনেকে যেটা করে, এটা আপনি পারবেন যদি একটা ডিসটেন্স নিয়ে যদি সিজদাটা দেন, তাহলে এটা সুন্দরভাবে আদায় হবে। কিন্তু খুব কাছে দিয়ে ফেললে এগুলো সব লেগে থাকবে আপনার। সিজদার দোয়া আমরা শুধু একটা পারি, আরো কয়েকটা দিলাম আমি। এটা কি আছে দ্বিতীয় থেকে? সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির। বুখারী মুসলিমে রুকু সিজদা দুটোটা দিয়ে ওটা করতে হবে। মিজান ভাই, যেটা স্কিপ করবেন জাস্ট বাংলাটা মানে মিনিংটা বলে মিনিংটা আমার জেনে থাকি, পরে প্রশ্ন করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে আল্লাহ রাসূল বলছে যে তোমরা আল্লাহ সবচেয়ে কাছে তখন চলে যাও যখন তোমরা সিজদা অবস্থায় থাকো, ফলে ওই সময় দোয়া করো বেশি বেশি। আমরা আগে বলছি সিজদা অবস্থায় দোয়া করতে হবে। সিজদায় পায়ের অবস্থা দেখেন কিভাবে থাকে, এটা রং কেন? দুইটা একসাথে লেগে থাকবে, এটা উঠে ফেলছে। এটা খুব চমৎকার, এই ছবিটা খুব ভালো লাগছে আমার কাছে। এইভাবে থাকতো পায়ে, আল্লাহ রাসূলের পায়ে এভাবে থাকতো, ইলসাকুল কদাম, দুই কদম মিলে থাকতো, পায়ের আঙ্গুলগুলো এরকম বাঁকা করে এগুলো কেবলামুখী, আর পুরোটা অ্যাটাচ থাকতো। সিজদা আমাদের পায়ে এভাবে থাকতো। ওকে, দুই সিজদার মাঝখানে বসার দৃশ্য। এখানে আমি ভালো ছবি পাইনি, এটা সুন্দর হয় না, তারপর টিক দেয়া লাগছে। আপাতত এটা পাইছি। এইখানটা আমার মেন প্রবলেম হয়, এক একজন বসে সে মানে পাছাটা দিয়ে যাতে ইয়ে হয়, বসতে অসুবিধা। আচ্ছা স্যার, ওই পাশে এটা মালাইরা বেশি অনেকেই করে, এটা হাদিসে আছে, এটা সুন্নাহ। শুননা, কিন্তু পার্শ্ববর্তী যে আছে তার যেন কষ্ট না হয়, এটা খেয়াল রাখতে হবে। এজন্য আমি সাজেস্ট করি সব সময় এইভাবে বসতে। হ্যাঁ, এটা আমরা এইভাবে সাজেস্ট করি, পুরো সালাতে আপনি এইভাবে বসেন। এটাকে বলে ইফতিরাশ স্যার, মুফতারিশ বসা। আর মালাইরা যেটা বসে এটাকে বলে মুতাওয়াররিক, মানে তাওয়াররুক বসা। তারা হচ্ছে বাম পা ডান পায়ের নিচ দিয়ে দিয়ে দিবে, আর বাম নিতম্বের উপরে, পাছার উপরে সে বসবে। আর আমরা যেটা করি, বাম পা বিছিয়ে দিয়ে সেখানে বসবো, আর ডান পাটা এরকম উঁচু করে রাখবো। তো পুরো সালাতে আপনি এভাবে পড়তে পারেন। আর ওই সুন্নাহ যদি আদায় করতে চান মালাইদের মতো, তাহলে শেষ বৈঠকে আপনি মুতাওয়াররিক বসা বসতে পারেন যদি আপনি চান। আমি ছবিটা আরো ক্লিয়ার করব। আল্লাহ রাসূল কি করতেন? ইয়াফরিশু রিজলাহুল ইসরা, বাম পা বিছিয়ে দিতেন, ইয়াকুদু আলাইহা, তার উপর বসতেন, ওয়া কানা ইয়ানসুবু রিজলাহুল ইয়মনা, ডান পা খাড়া করে রাখতেন। এই ছবিটা সুন্দর হয় না? সামনে ভালো ছবি আছে দেখো। ওয়া ইস্তাকবিলু বিআসাবিহিল কিবলা, এবং পা গুলোর কিবলামুখী করে রাখেন, এখানে হয় না এই আঙ্গুল। আচ্ছা, এটা কাটা দিছি কেন? দুটো একসাথে করে বসছে, এটা তো বাচ্চারা এভাবে বসে, কেবলামুখী হয়নি। এটা শুদ্ধ। তবে কেউ যদি মোটা হয়, পায়ে ব্যথা থাকে, তখন তিনি চাইলে এইভাবে এইভাবে বসতে পারেন, কারণ এই বসার পদ্ধতিটা সুন্নাহ। আর সুন্নাহ যদি ভায়োলেট হয় কি হবে? সালাতের
সালাত হয়ে যাবে। সালাত হয়ে যাবে। ওকে, আসুন। নামাজের দুই অবস্থায় মুফতারিশ বসা সুন্নাহ, দুই সিজদার মাঝখানে আর প্রথম বেরোতে, আর বাকি সবসময় আপনি মোতাওয়ারিক বসতে পারেন মালয়েশিয়ানদের মতো। এই যে দেখেন, এই ছবিটা সুন্দর হয়েছে না? স্যার, আপনি এটার কথা বলছেন? হ্যাঁ, বাম পা দিক দিয়ে দিয়ে এটা সুন্নাহ, এইভাবে চাইলে বসতে পারেন। কখন বসবেন? 3 রাকাত এবং 4 রাকাত বিশিষ্ট নামাজে শেষ রাকাত, মালয়েশিয়ানরা তাই করে, শেষ রাকাতে তার এটা বসে। আর যদি পুরো সালাতে আপনি এই পন্থায় যত জায়গায় বসবেন এইভাবে বসতে চান, এই সালাহ ইজ ওকে, কোনো সমস্যা নেই। আমি এটাই সাজেস্ট করি। আর এটা আমি মাঝে মাঝে করি, যেহেতু হাদিসে আছে, মাঝে মাঝে আমি করি। এবার কার্টুন দিয়ে দেখানো হয়, এটা সার্জারিটা বলতে সমস্যাটা হয় কি, পাশে লোকে না যখন নামাজের মধ্যে থাকে তখন আসলে পাটা ওদিক বের করে দেওয়া যায় না, অসুবিধা কাত হয়ে যায়, এটা হলো না। কিন্তু ওর যদি একা বসতো তাহলে ঠিক মতো না, একটা বসলে অসুবিধা নেই। তারপরে কিন্তু সামহা মালয়েশিয়ানরা মেইনটেইন করে ফেলতেছে স্যার, হ্যাঁ। ওরা কিন্তু এভাবে পড়ে, অভ্যস্ত হয়ে গেছে। হয়তো একটু চাপ লাগে, ওটা একটু এদিক সেদিক করে তারপরেই পড়ে, হ্যাঁ, গায়ের উপরে পড়ে। না, এটা করা যাবে। আপনি যদি সরে যেতেন তাহলে রাইট, আপনি যদি আবার দিকে সরে যেতেন তাহলে সবার কাদা আর এইভাবে ওই পাশে চলে যেত। নিলেন মহব্বতের জন্য পাশাপাশি দাঁড়াইলাম যেভাবে। রাইট, এখানে ডান পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী রাখা, এটা কি নিয়ম? জি, এই দেখেন, এই ডান পায়ের আঙ্গুল দেখা যাচ্ছে। অংশটা এই পায়ে ব্যথা লেগে যায়। আচ্ছা, এই জন্য আমি বলে ফেলছি, ওখানে ব্যথা হলে এটা ভিন্ন কথা, কিন্তু সুন্নাহ হচ্ছে ওই যে দেখেন তার আঙ্গুল কিন্তু দেখা যাচ্ছে না, এই যে দেখছেন, এটা একটু একটু চাপ দিয়ে আঙ্গুলগুলোকে সে কেবলার মুখে ধরে। বসলে ব্যথাটা লাগে। এটা প্রিয় ভাইরা, এটা হচ্ছে অনুশীলনের বিষয়। জি জি। আপনি ছোটবেলা থেকেই মানুষ শারীরিক কসরত করে না, এই শরীরটাকে পাকা করে এরকম ফুটবলের মতো করে ফেলে, মানে কি অবাক করা সে, মানে অ্যাথলেটস যারা দেখায় কিভাবে করে, এটা কসরতের মাধ্যমে। তো ছোটবেলা থেকে যদি এই আমাদের বয়স যখন সবার 8-9, তখন আমরা এই ওয়ার্কশপটা করা দরকার ছিল, কিন্তু আমরা কেউ করতেছি 30 বছর বয়সে, কেউ 60 বছর বয়সে। তো আমরা যদি ছোটবেলা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হতাম, সবগুলো সুন্নাহ আমাদের সাথে যাইতো, একটাও খুব কঠিন লাগতো না। বাট এটা আমরা অভ্যাস না থাকার কারণে। তো এগুলো পারিভাষিক বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে গেলে কষ্ট হবে, আমি সংক্ষেপে বলে দিলাম। জালসাতুত তাওয়াররুক এটা, আর ইফতিরাশ এটা, আপনি এইভাবেই বসেন, সমস্যা নেই। আহমদ এবং তাবরানির বর্ণনায় আছে, কানা রাফা ইসবাহু ইউহাররিকু, রাসূল ইসলাম এটা উঠাতেন। রাসূল ইসলাম বলতেন যে লাহিয়া আশাদ্দু আলা শাইতান আল হাদ মিনাল হাদিদ, ইয়ানি সাবাব। কেউ যখন এটা উঠায়, শয়তানকে হ্যামার দিয়ে পিটালে যে ব্যথা পায়, সে এরকম কষ্ট পেতে থাকে, কারণ এটা হচ্ছে এক আল্লাহ, তাওহীদের সাক্ষী, ওয়াননেস অফ গড। এটা তাশাহুদ বলার সঙ্গে সঙ্গে এটা করা যাবে, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এরকম করতে পারবেন। তার মানে আপনি যে একত্ববাদে বিশ্বাসী, এটার জানান দিচ্ছেন আপনি, শয়তানের বিপক্ষে আপনার অবস্থান। সো এটা দরকার। একজন জানতো না যে এইভাবে করতে হয়, তো তার পাশে এরকম করেই যাচ্ছে, আর সে দিয়েছে কি আঙুলটা মুচড়ে দিয়েছে। তুমি নামাজের মধ্যে আল্লাহর সাথে দুশমনি করার জায়গা পাও, সে বিষয়টা নিশ্চয়ই ভাবে। এটা ওই সচেতনতার অভাব। আচ্ছা আচ্ছা, এবার ভাইরা দেখেন যে আমি বলছিলাম যে রফাউল ইয়াদাইন, এটা করা সুন্নাহ, তবে আমাদের হানাফি স্কুল অফ থটে এটা তারা করেনি। সো আপনি অভ্যস্ত হলে করতে পারেন, না হলে দরকার নেই, এটা আপনার ইচ্ছা। তবে মাঝে মাঝে করবেন। প্রত্যেক রাকাতে রুকুতে যাওয়ার আগেও পরে, রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার, রুকু থেকে উঠে আল্লাহু আকবার, আর দ্বিতীয় রাকাত শেষ করে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে তখন মাঝে মাঝে এক দুবার আপনারা করতে পারেন। ওই যেটা জি স্যার, মালয়েশিয়ানরা করে, এক দুবার করলে দেখবেন যত ভালো লাগছে, তখন একটা বুঝতে যাচ্ছে, না করার কারণে এরকম। আমি বাংলাদেশে তো আমরাও নিচের দিকে হাত পাততাম, পরে মিশরে যাওয়ার পরে যখন কিতাবুস সালাহ সব দলিলগুলো পড়লাম, তখন দেখলাম তো এইভাবেও আছে, মিশরের পরে একটু বাঁধি না, একটু প্রথম কেমন জানা লাগতো, হাত পাততে পারতে নেমে যেত তখন। হ্যাঁ, তখন নেমে যেত, কিন্তু এখন তো দেখি না, সুন্দর লাগে এটা। তো আপনি অভ্যস্ত হতে পারেন। আর মালয়েশিয়াতে এটা সুযোগ, দেশে আপনার মসজিদে আপনি এইভাবে বাঁধলে লোকজন না বুঝে অনেক কিছু বিশ্রী কথা বলে ফেলতে পারে। এরকম করলে এরা বুঝতেই চাইবে না, কারণ তাদের তো এই ওয়ার্কশপ করার সুযোগ হয় নাই, এত কিছু দেখার সুযোগ হয়নি, তখন তারা এটা বলবে, হয়তো বললাম, তখন আপনি করলেন না, তখন তাদের মতো করেই করবেন। বিশৃঙ্খলা সৃষ্টি করা আবার খুব খারাপ। ওই ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল, ফিতনা সৃষ্টি করা হচ্ছে হত্যার চেয়েও জঘন্য। এটা আমাদের খেয়াল রাখতে হবে। সুযোগ হলে রফুল আযান করলেন। সালাত অবস্থায় দৃষ্টি নিবন্ধ করুন, আইনে আনদুরু আসনা আসসালাহ, নামাজের সময় কই তাকাবো, মাওতে আসসুজুদ, রুকুর সময় সিজদার দিকে হতে পারে, বা সাজদা বলেন নিচে, এটা কোনো সমস্যা নেই। দাঁড়ানো অবস্থায় মাওতে আসসুজুদ, সিজদার জায়গায়। বসা অবস্থায় জিহাতুল কিবলা,
আঙ্গুলটা কেবলার দিকে এটা থাকবে আর নজর থাকবে আঙ্গুলের দিকে। অথবা সব মিলে আমি যেটা বলছি যে তলানো থেকে সেজদা পর্যন্ত একবারে যাবে। ফরজ নামাজের পরবর্তী দোয়া, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল এবং সাহাবারা এমনটা করতেন, বিশেষত ফজর এবং মাগরিবের সালাতের শেষে। এটাকে বলে আযকারুস সাবাহ ওয়াল মাসা। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের দেশে মাগরিবের সালাতের পরে কোনো তাসবিহ পড়ে না। মাগরিব নামাজের পরে আমাদের দেশে যেটা হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা, দোয়া শেষে সবাই দাঁড়ায় যায় সুন্নাত পড়ার জন্য। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা, আল্লাহ রাসূল প্রত্যেক সালাতের পরেই সাহাবাদের দিকে মুখ ফিরে বসতেন। প্রত্যেক সালাতে পড়ে। হ্যাঁ, যেমনটা মালয়েশিয়াতে, আমাদের সেন্ট্রাল মস্কে সহ পুরো মালয়েশিয়াতে যেমনটা হয়, মক্কা মদিনাতে যেমনটা হয়, মিশরে এমনটাই মানে আসে না? ওই মুখটা ওই দিকেই থাকে কেউ। এটা ওদের কম। এখানে তো আমরা যতবারই দেখি আমাদের সবাই- আমরা বেসিক্যালি দেখি আসরের পরে, বাংলাদেশে আসরের পর, আমাদের বাংলাদেশে ফজরের শুধু পর, ফজর আর আসরের পরে। ফজর আসর এই দুইটাই দেখি এই আমরা দুইটাই করে। সাধারণত। কিন্তু আল্লাহ রাসূল কিন্তু প্রত্যেক সালাতের পরে মুসলিমদের দিকে ফিরে বসতেন। জি। আর মাগরিবের সালাতের পরে আমাদের দেশে কোনো তাসবিহ পড়ার রেওয়াজটা নাই। মনে করে যে এটা সময়- একটা সময় বড় কম। মিসিং। সময় কম বলে এটা মনে করে। এটা লম্বা সময় তাসবিহ পড়তে হবে। এই দুই সময় আপনার আমলগুলো উপরের দিকে যায় এবং আসে, নতুন ফেরেশতা আসে, এক শিফট যায় আরেক শিফট আসে। তো এই সময় তাসবিহ পড়তে বলছে আল্লাহ রাসূল। এবং আরব দেশে এরকম বই পাওয়া যায়, আযকারুস সাবাহি ওয়াল মাসা। এখানে তো মালয়েশিয়াতে দেখি অনেক বই এরকম ডিস্ট্রিবিউট করে। জি জি জি, সাবাহ এবং সকাল সন্ধ্যার জিকির। আপনি সকালেও একটু লম্বা সময় জিকির করবেন, মাসাতেও করবেন। এই রাসূল কি এগুলো পড়তেন? রাসূল সালাম ফেরানোর পরে প্রথম বলতেন আল্লাহু আকবার, তো তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক ইবাদতে এইটা ফোকাস দেওয়ার চেষ্টা করা। প্রফেটের কথাও ছিল এটা, যে প্রত্যেক সালাতে মনে করো আজকে আসরের সালাতটাই শেষ সালাত, হয়তো মাগরিবের সালাত পড়ার সুযোগ আমরা পাবো না। এটা যখন আল্লাহ রাসূল বলছেন, তারপর থেকে সাহাবাদের মনোযোগ আর অন্যদিকে যায় না। ইভেন মরুভূমিতে ওনারা যখন সালাতে দাঁড়াতো, তখন মরুভূমির পাখিগুলো ওনাদের মাথায় এসে বসতো, খেজুর গাছ মনে করতো। তারা মনে করতো এগুলো হতো খেজুর গাছ, কারণ নড়ে না চড়ে না, একেবারে ধীরস্থির হয়। এবং এক যুদ্ধে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তীর বের করা সালাত অবস্থায়, এই ঘটনাটা আমরা জানি। নামাজের আগে বের করতে পারতেছিল না, এত জখম হয়েছে, টান দিলে চিৎকার মারে, কিন্তু নামাজ অবস্থায় বের করতে টেরি পায়নি, কারণ ওই লেভেলে চলে গেছিলেন। ওই যে খুশু খুদুর বিষয়টা, এটা অনুশীলনের বিষয়। প্রতিনিয়ত আপনি নিজেকে রিমাইন্ডার দিয়ে বা সালাতের মধ্যে ওইভাবে ঢুকে আপনি আস্তে আস্তে ওই লেভেলে যাবেন। হুট করে তো যাওয়া যাবে না। মনের কাজ হচ্ছে এটা, কলব। মনকে আরবিতে বলে কি, আমরা যেটা কলব বলি, কলবের শাব্দিক অর্থ হচ্ছে পরিবর্তন, যেটা খুব বেশি নড়াচড়া করে, এটাকে এক জায়গায় রাখা যায়। কলাবা ইয়াকলিবু মানে হচ্ছে টু চেঞ্জ, এটা পরিবর্তন করে, এটা ছোটাছুটি করে, এটা অস্থির। আর এটার কোনো ভিসা টিসাও লাগে না। এটা এখান থেকে বাংলাদেশ চলে যায়, বাংলাদেশ থেকে আমেরিকা চলে যায়, সৌদি চলে যায়, ভাবলেই কাবার কথা মনে হচ্ছে, ভাবলেই সিনেমা হলের কথা মনে হচ্ছে, সব জায়গায় সে যেতে পারে। তো এটাকে বশীভূত করার টেকনিক জানতে হয়, এটাকে আস্তে আস্তে করতে হয়। যারা ধরেন আধ্যাত্মিক পুরুষ যাদেরকে আমরা বলি, ধর্মীয় নেতা বা যারা আল্লাহর ওলি যাদেরকে বলি বা সলিহীন, তারা তাদের হৃদয়টাকে তো আস্তে আস্তে ওইভাবে ইয়ে করছে। এবং ইহসানের ব্যাখ্যায় আমরা বলি যে এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। আর এটা যদি না হয়, অ্যাটলিস্ট এটা করো, এটা চিন্তা করো যে আল্লাহ তোমাকে দেখছে। একটা হচ্ছে মুশাহাদা আর একটা মুরাকাবা। এই যে মুশাহাদা মুরাকাবা এই জন্য প্রয়োজন। আপনার অন্তরটাকে কিভাবে লাগামটা আপনি টেনে ধরবেন, এটা আপনার অনুশীলনের বিষয়, এটা একদিনে হবে না, অন্তর ছুটে যাবে। মুশাহাদা হচ্ছে আমি আল্লাহকে দেখছি, মুরাকাবা হচ্ছে আল্লাহ আমাকে দেখছে। এগুলো অনুশীলনের বিষয়। জি, অন্য আলোচনা করে ফেললে আবার আমরা রুকুর বন্ধায় এগুলো আমরা মোটামুটি বলছি, আপনারা বুঝতে পারছেন।